আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের ভূমিকা আলোচনা করুন এই প্রশ্নের সমাধানে হাজির হয়েছি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, যাতে উৎসাহিত হয়ে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে পারি এবং আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেবের জন্ম 1486 খ্রিস্টাব্দে এবং দেহত্যাগ 1533 খ্রিস্টাব্দে। চৈতন্যদেবের প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্ভর, বাল্য নাম নিমাই, অন্য নাম হচ্ছে গৌরাঙ্গ। সন্ন্যাস গ্রহণের পর নাম হয় চৈতন্য। শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের ফলে প্রত্যক্ষভাবে সবচেয়ে বেশি বাংলা সাহিত্যের যে শাখাটি পরিবর্তন এবং ভাব ও রূপগত পরিবর্তন ঘটেছিল তা হলো বৈষ্ণব সাহিত্য। প্রধানত যেসব কারণে এই পরিবর্তনগুলো ঘটল তা হলো: 1. চৈতন্যদেবের ব্যক্তি মহিমার সংস্পর্শ। 2. নবদ্বীপের ভক্তদের একাংশের গৌর নাগরী মতবাদে বিশ্বাস। 3. বৃন্দাবনের গোস্বামীদের দার্শনিক তাত্ত্বিক ভাবনা। তার ব্যক্তিত্ব তৎকালীন সমকালকে মুগ্ধ করেছিল, ভবিষ্যৎকে আলোড়িত করেছিল। মাত্র 48 বছরের জীবিত থেকে চৈতন্যদেবের বিশেষ ধর্ম সম্প্রদায়, সাহিত্যে, সমাজ ও সংস্কৃতির উপর যে প্রভাব বিস্তার করে গেছেন, ইতিহাসে তার সমকক্ষ কোনো তুলনা খুঁজে পাওয়া যায় না। তার প্রভাবে মধ্যযুগের নবজাগরণ হয়েছিল বিধায় কেউ কেউ তাকে চৈতন্য রেনেসাঁ বলে থাকেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চৈতন্যদেবকে মুসলিম যুগের উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ বলেছেন। শ্রী চৈতন্যদেব নিজে কোনো পদ না রচনা করেও বাংলা সাহিত্যে মধ্যযুগে তার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে। ডক্টর সুনীতি কুমার ও গোপাল হালদারের মতে চৈতন্য যুগ 15 থেকে 1700 খ্রিস্টাব্দ। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে চৈতন্য যুগ 16 শতাব্দী। সামন্ত যুগের অনুদার মতদর্শকে অস্বীকার করে চৈতন্যদেব প্রচার করলেন জীবে দয়া ঈশ্বরে ভক্তি সকলের অধিকার। এটা ছিল শ্রী চৈতন্যদেবের ধর্মপ্রচারের মূল বাণী। বাংলা সাহিত্যে মধ্যযুগের ইতিহাসে যে গতানুগতিক ধূলিধূসর পথ ছেড়ে প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিক লোকের অলোক তীর্থে যাত্রা করেছে তা প্রধান হলো বৈষ্ণব সাহিত্যে। এই বৈষ্ণব সাহিত্যে 3 ভাগে বিভক্ত। একটি হলো বৈষ্ণব পদাবলী, 2 জীবনী সাহিত্য এবং 3 বৈষ্ণব শাস্ত্র। তো এই ছিল আমার শ্রী চৈতন্যদেবের সাহিত্যে, বাংলা সাহিত্যে ভূমিকার বিষয়ের সমাধান। আপনারা অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।